সহজ পদ্ধতিতে চিকেন রোল বানানোর জন্য লাগবে গাজর কুচি, আলু, ধনেপাতা, মাংস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শসা কুচি, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ ভালোভাবে গুঁড়ো করে নিন। তারপরে রোলটি বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম। একটু তেল দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে এটিকে ভালোভাবে গুলিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে এভাবে এটাকে কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে ঢেকে। এটিকে রেস্টে রেখে চলে এলাম রোলের পুরটি রান্না করার জন্য। তো সেজন্য ফার্স্টে একটি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার ভিতর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার ভিতর দিয়ে দিতে হবে মাংসের কুচিগুলো। এই তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসের কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে এটিকে কিছুটা সময় নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এটির ভিতর দিয়ে দিতে হবে একটু পরিমাণে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো আর দিতে হবে হালকা একটু কাঁচা মরিচ। তারপরে এই উপাদানগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিয়ে মাংসগুলো সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিতে হবে। 10 মিনিট পর উঠে দেখলাম যে মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটির ভিতর দিচ্ছিলাম গ্রেট করে রাখা শসা কুচি, গ্রেট করে রাখা গাজর কুচি এবং গ্রেট করে রাখা আলুর কুচিগুলো। এই সমস্ত উপাদানগুলো দিয়ে সুন্দরভাবে এটির সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এটির ভিতর দিতে হবে পরিমাণ মতো লবণ এবং অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়ো আর এটির উপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তারপরে এটিকে ভালোভাবে ভাজা ভাজা করে তুলে রাখলেই হয়ে যাবে। তারপর রোলটি তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেজন্য একটি তাওয়াতে একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং সেই ব্যাটারগুলো তাওয়াতে সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম এবং এটিকে ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটি যখন হয়ে আসবে তারপরে একটি চামিচ দিয়ে ওই যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেই পুরটি এটির ভিতর অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। তারপরে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছিলাম এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে রোলটি তৈরি করে নিতে হবে। আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে হাত দিয়ে পুরটি এভাবে দিয়ে দেবেন। পুরটি দেওয়া হলে এই যে ভাঁজগুলো দেখিয়ে দিচ্ছি এই স্টাইলে সম্পূর্ণ ভাঁজগুলো দিয়ে রোলটি তৈরি করে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে করে রোলটি তৈরি করে নিয়েছিলাম। তো এভাবে করে সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।